আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী খুশি হয়ে যায় তুলে যে আল্লাহ আবু বকর আমাকে ভালোবাসে, আমি আবু বকরকে ভালোবাসি। ও রব্বি আল্লাহ পাক, আপনি আবু বকরের মনের ইচ্ছাখানা কবুল করে না। নবীর দোয়া কবুল হয়েছে না হয়নি? কত সুন্দর কবুল হয়েছে শুনছেন না? তিনটেই কবুল হয়েছে, দেখবেন দেখবেন। আল্লাহ নবী বললেন, বাবা ইসলামের জন্য মাল লাগবে, কার কি আছে দাও। সবাই নিয়ে আসছে। উমর ফারুক একটা বড় টুকলি নিয়ে আসছে, আর সিদ্দিক আকবর ছোট একটা নিয়ে হাজির। উমার কি নিয়ে এসেছো? কথাগুলোকে শুনবেন, শুনছেন তো? কথাগুলোর মধ্যে অনেক ছোট্ট ছোট্ট কথা, অনেক কিছু ব্যাপার আছে। আল্লাহ নবী বললেন, উমার কি নিয়ে এসেছো? আর আবু বকরকে বললে, আবু বকর কি রেখে এসেছো? বললেন না সুবহানাল্লাহ? দুরকম কথা হলো তো নাকি? উমারের বেলায় কি বললেন? উমার কি নিয়ে এসেছো? আর আবু বকরের বেলায়? তাহলে নবীকে আল্লাহ সব দেখাই না দেখাই না? নবী দেখতে পাই না পাই না? আচ্ছা আর একটা কথা বলি, আমি আবার নবী নবী করলে আপনাদের কারো অসুবিধা হয় না তো? বাপ রে বাপ, কিছু কিছু বক্তা আছে নবী নবী করলে তাদের আবার ভাল লাগে না, শুধু নবী নবী করলে হবে। তো কি করব, তোর বাপ বাপ করবো নাকি? হ্যাঁ, বিড়ি খেয়ে বেড়াতো, গাঁজা খেয়ে বেড়াতো, হুঁকো টেনে বেড়াতো, লোকের হাল কেটে বেড়াতো, তো এদের নাম বলা যায়? আমি তো তার কথা বলবো। আম্মাজান আয়েশা সিদ্দিকা, আমার নবী চলে যাওয়ার পরে এক সাহাবী জিজ্ঞেস করছেন, আম্মাজান আমার নবী কেমন ছিল? আম্মাজান বলছেন, কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবীকে যদি চিনতে চাও কোরআন দেখো, আমার নবীর জীবনটাই ছিল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আমার জিন্দেগির একটাই মাকসাদ, আল্লাহ নবীর প্রেমিক গুলোকে দুনিয়ায় ইজ্জতের সঙ্গে মাথা তুলে রাস্তায় বাঁচবে, আর পরকালে নবী পাকের শাফাআত নিয়ে নবীর কাতারে দিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে জানি কোনো চলে যায়। এই চিন্তায় আমি সংগ্রাম করি, এই চিন্তায় আমি এগিয়ে যাই, এই চিন্তায় আমি ঘুরে বেড়াই। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাককে সিদ্দিকে আকবর বলেছিলেন, হুজুর যা কিছু আছে সব আপনার কদমে দিতে মন যায়। আল্লাহ নবী বলেছিলেন, তাই বাবা দোয়া করি। এ যুবকেরা, নবী আমার বললেন মাল লাগবে। আবু বকর সিদ্দিক আসে, উমর ফারুক আসে, নবী আমার জিজ্ঞাসা করে, উমর কি নিয়ে এসেছো বলো? হযরত উমরকে জিজ্ঞাসা করলো, আর আবু বকরকে বললো, আবু বকর কি রেখে এসেছো বলো? আল্লাহ নবী দুজনকে দুরকম কথা বললো। কেন? কারণ নবী জানে আবু বকর ঘরে কিছু রাখেনি, তাই বলেছে, আবু বকর কি রেখে এসেছো? আবু বকর বলেছিলে, আমার পরিবার সন্তানদের জন্য আল্লাহ আল্লাহ নবী যথেষ্ট। সেই আবু বকরের খুন বলে যায়। এ বাংলার যুবক, কেউ যদি মনে করো যে মাদারীপুরে ঢুকতে দেব না আব্বাস সিদ্দিককে, আমি সেই খুন বলে যাচ্ছি, আমার জন্য আল্লাহ আল্লাহ নবী যথেষ্ট। এ যুবকেরা, তাহলে একটা দোয়া কবুল হয়ে গেল, সব দান করে দিল। দ্বিতীয় নম্বর কি বলেছিল? হুজুর আপনার কদমের কাছে বসে আপনাকে সর্বসময় দেখবো। দেখুন কত সুন্দর আল্লাহর আল্লাহ, তিনি ব্যবস্থা করে দিলেন আশিক আর মাসুককে হিরাকো আগমন করে নবী আমার হিজরত করতে লেগেছে। ওই মক্কা জমিনে যাচ্ছে, এমন সময় হিজরত মক্কা দিয়ে ইয়াসরিবে যাচ্ছে। নবী আমার আগে আগে যায়, আবু বকর সিদ্দিক পিছু পিছু যায়। হঠাৎ করে দেখা যায় আল্লাহ নবীর ডান দিকে আবু বকর, আবার কিছুক্ষণ পরে দেখা যায় বাঁ দিকে আবু বকর, আবার কিছুক্ষণ পরে দেখা যায় সামনে সামনে আবু বকর। এ যুবকেরা, তাজির সম্মানের সঙ্গে পিছনে যাওয়াটা তো আদব। আবু বকর আগে আগে যাচ্ছে। আল্লাহ নবী বললেন, আবু বকর রে, তুমি আমার সঙ্গে বেয়াদবি করছো এটা আমি বলবো না, তবে তুমি কেন আগে আগে গেলে আমি জানতে চাই। এই সময় আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ভয় হয় মক্কা